আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন, অথবা স্ট্রেট লাইনস ইন স্পেস। স্পেসে সরল রেখা, অথবা 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, তার মানে হচ্ছে ত্রিমাত্রিক সরল রেখা। আমরা ইন্টারমিডিয়েটও স্ট্রেট লাইন পড়ছি। অনার্স ফার্স্ট ইয়ারে আপনাদেরকে পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারটা পড়াইছিলাম না, ওইটাও স্ট্রেট লাইন। এগুলি হচ্ছে 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। আর 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইনটা কি? যেমন এই কলমটা, এটা শূন্যের মধ্যে না, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। বুঝতে পারছেন? এখানে একটা কোণা দেখতে পাচ্ছেন না? এই কোণাটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। আচ্ছা, এই স্ট্রেট লাইনটা এই প্লেন এবং এই প্লেনের ছেদরেখা না? তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন ফর্ম হয়, গঠন হয় দুটা প্লেনকে যখন আপনি ইন্টারসেক্ট করবেন, তাহলে একটা 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন পাবেন। 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইনের ইকুয়েশন লেখার ফর্ম হচ্ছে দুটা। একটা হচ্ছে জেনারেল ফর্ম, সাধারণ আকার, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম বা প্রতিসাম্য আকার। দেখুন, আপনাদেরকে গত ক্লাসে প্লেন নামক চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আপনাদেরকে ওই চ্যাপ্টারে শিখাইছিলাম ax plus by plus cz plus d equal to 0। এটা হচ্ছে প্লেনের জেনারেল ইকুয়েশন। এরকম আমি দুটা প্লেন নেব, একটা হচ্ছে এ প্লেন আর একটা হচ্ছে এ প্লেন। এরকম দুটা প্লেন নেব। একটা হচ্ছে a1x plus b1y plus c1z plus d1 equal to 0। আরেকটা হচ্ছে a2x plus b2y plus c2z plus d2 equal to 0। আমি আপনাদেরকে বলতাম কোন প্লেনের সমীকরণের তা আমি বলছিলাম প্লেনের সমীকরণের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ যারা থাকবে তারা হচ্ছে ওই প্লেনের উপরে যেটা নরমাল বা অবিলম্ব, ওই নরমাল বা অবিলম্বের ডাইরেকশন রেশিওস বোঝাই। এবার সবার মনোযোগ চাই, এই দুটা প্লেনকে একটু কম্বাইন্ডলি লিখতে চাই। কম্বাইন্ডলি কিরকম? a1x plus b1y plus c1z plus d1 equal to 0। এই 0 এর সাথে এই 0 আপনি মিলাই লিখলে তাহলে 0 equal to আপনি a2x plus b2y plus c2z plus d2 লিখতে পারবেন, তাই না? তাহলে এখানে আমাদের কয়টা প্লেন? দুটা। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। দুটা প্লেন ইন্টারসেক্ট করলে কি পাওয়া যায়? সরল রেখা। এটা হচ্ছে সরল রেখার জেনারেল ইকুয়েশন। এই আকারের ইকুয়েশনকে বলবো আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন জেনারেল ফর্ম। তাহলে হুইচ ইজ দ্য জেনারেল ইকুয়েশন of a straight line? এটা হচ্ছে একটা সরল রেখার জেনারেল ইকুয়েশন বা ইকুয়েশন অফ জেনারেল ফর্ম। এটা একটা গ্রামার শিখালাম, আরো একটা গ্রামার শিখুন। আমি আপনাদেরকে বলছিলাম সরল রেখার ডাইরেকশন কোসাইন্স থাকবে, সরল রেখার ডাইরেকশন রেশিওস থাকবে। সরল রেখার ডাইরেকশন কোসাইন্স থাকবে, সরল রেখার ডাইরেকশন রেশিওস থাকবে। ধরে নেন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে অরিজিন।
উপি একটা সরল রেখা, এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে ধনাত্মক দিকে বিটা কোণ, জেড অক্ষের সাথে ধনাত্মক দিকে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামাকেই ওই উপি সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স বলা হয়। কি বলা হয়? ডাইরেকশন কোসাইন্স বলা হয়। ডাইরেকশন কোসাইন্সকে সংক্ষেপে আমরা এল এম এন দ্বারা ডিনোট করি। ডিনোট মানে হচ্ছে সূচিত করা বা প্রকাশ করা। তার মানে এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা, এন ইকুয়াল টু কস গামা। এভাবে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যারাই থাকুক না কেন, তাদের বর্গের যোগফল কত? তাদের বর্গের যোগফল সবসময় 1 হবে, এটা মাথায় রাখবেন। তাহলে এল সমান কি যেন? কস আলফা। তাহলে এল স্কয়ার সমান হবে কস স্কয়ার আলফা, এম স্কয়ার সমান কস স্কয়ার বিটা, এন স্কয়ার সমান কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই থিওরামটাকে, এই গ্রামারটাকে এভাবেও তো বলতে পারি, কোন একটা সরল রেখা রেক্টেঙ্গুলার অ্যাক্সেস তথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যেসব কোণ উৎপন্ন করে, তাদের কোসাইনের বর্গের যোগফল সবসময় কত হবে? 1 হবে। এবার এখানে একটা আমি প্রশ্ন এইভাবে করতে পারি, যদি বলি আপনাদেরকে, কোন একটা সরল রেখা এক্স অক্ষের সাথে যদি 90 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে যদি মনে করো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে গামা, সেই গামার মানটা আপনি বের করুন। এরকম প্রশ্ন হইতে পারে না? যদি আপনাদেরকে বলে এরকম প্রশ্নওয়ালা কোনো প্রবলেম বাজার বা কোনো বইতে নাই, কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে আলফা, ওয়াই অক্ষের সাথে ধনাত্মক দিকে বিটা, জেড অক্ষের সাথে ধনাত্মক দিকে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের কোসাইন, তার মানে কস আলফা, কস বিটা, কস গামাকে ওই সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স বলে। ডাইরেকশন কোসাইন্সকে এল এম এন দ্বারা ডিনোট করা হয়। তার মানে এল সমান কস আলফা, এম সমান কস বিটা, এন সমান কস গামা। আর মনে রাখবেন, কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যারা, তাদের বর্গের যোগফল সবসময় কত? 1। এটা আমি প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে এল সমান যদি কস আলফা হয়, তাহলে এল স্কয়ার সমান কস স্কয়ার আলফা, সিমিলারলি এম স্কয়ার সমান কস স্কয়ার বিটা, সিমিলারলি এন স্কয়ার সমান কস স্কয়ার গামা ইকুয়াল টু কত? 1। তার মানে এখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে কোন একটা সরল রেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তথা কোঅর্ডিনেট অ্যাক্সেস, তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যেসব কোণ উৎপন্ন করে, তাদের কোসাইনের বর্গের যোগফল কত? 1। তাহলে এই গ্রামারটা থেকে আমি একটা মনে মনে একটা প্রশ্ন তৈরি করলাম আর কি। যদি আমাকে প্রশ্ন করতে বলে, আমি যদি একদম সস্তা একটা প্রশ্ন করি, এভাবে এই বেসিকগুলো আপনাকে জানতে হবে। ধরেন কোন একটা সরল রেখা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে ওই সরল রেখাটা জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, ওই কোণটার পরিমাণ বের করুন। তাহলে কি হবে? এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এটাতে গামা, তাহলে কস স্কয়ার 90 ডিগ্রি, কস স্কয়ার 60 ডিগ্রি, কস স্কয়ার গামা ইকুয়াল টু কত? 1। বুঝতে পারছি? এই মান বসাই দিন, ডান পাশে নিয়ে যান, ক্যালকুলেশন করুন, বর্গমূল করেন, কস আলফা পাবেন। তাহলে আলফা সমান কস ইনভার্স সামথিং। এভাবে কাজগুলা করা লাগবে। আচ্ছা, তাহলে এবার আমরা কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স কি সেটা আমরা জানলাম। এবার একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস কি? 3টা নাম্বার এ বি সি, 3টা নাম্বার একই সাথে শূন্য হবে না।
শূন্য হতে পারে, বাট তিনটা একসাথে শূন্য হবে না। এরকম তিনটা নাম্বার কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্সের সাথে যদি সমানুপাতিক হয়, তার মানে a ডিভাইডেড বাই l ইকুয়াল টু b ডিভাইডেড বাই m ইকুয়াল টু c ডিভাইডেড বাই n, অথবা l ডিভাইডেড বাই a ইকুয়াল টু m ডিভাইডেড বাই b ইকুয়াল টু n ডিভাইড বাই c সমানুপাতিক হয়, ওই তিনটা নাম্বারকে যে সরল রেখার ডাইরেকশন কোসাইন্সের সাথে সমানুপাতিক ওই সরল রেখার ডাইরেকশন রেশিওস বলা হয়। তাহলে তিনটা নাম্বার কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্সের সাথে যদি সমানুপাতিক হয়, তাহলে ওই তিনটা নাম্বারকে ওই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস বলা হয়। এ ফাঁকে আরেকটা গ্রামার জানিয়ে দিই, সেগুলো আমি প্রমাণ করে দিয়েছিলাম যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে। ধরেন কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিওস মনে করেন এ বি সি আপনার জানা আছে, তাহলে ওই সরল রেখার ডাইরেকশন কোসাইন্স কিভাবে আপনি বের করবেন? তাহলে ওই সরল রেখার ডাইরেকশন কোসাইন্স যদি আপনি এল এম এন ধরেন, তাহলে তাদের মান বের করার ফর্মুলা এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই, এবার নিচে হবে তাদের রুট ওভার তাদের বর্গের যোগফল। বুঝতে পারছেন? রুট ওভার তাদের বর্গের যোগফল, রুট ওভার তাদের বর্গের যোগফল। বুঝতে পারছেন? এবার গ্রামারগুলো বলছি, এমনি এমনি বলে নেই। তাহলে একটা সরল রেখার সমীকরণের জেনারেল ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি বলছিলাম একটা সরল রেখার ইকুয়েশন দুই ফরম্যাটের, একটা হচ্ছে জেনারেল ফরম্যাটে আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফরম্যাট। জেনারেল ফরম্যাট আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবার হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। বাংলায় বলা হয় প্রতিসাম্য আকার, সিমেট্রিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। একটা সরল রেখার সিমেট্রিক্যাল আকারটা কি? x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c, and x minus x1 divided by l equal to y minus y1 divided by m equal to z minus z1 divided by n। এই দুই আকারের ইকুয়েশনকে বলবো সরল রেখার সিমেট্রিক্যাল ফর্ম বা ইকুয়েশন অফ সিমেট্রিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। সিমেট্রিক শব্দের অর্থ হচ্ছে প্রতিসম, সিমেট্রিক্যাল মানে হচ্ছে প্রতিসাম্য। তাহলে একটা সরল রেখার প্রতিসাম্য আকার এর সমীকরণ আমাদের এ দুই স্টাইলের, এ দুই আকারের ইকুয়েশনকে বলবো ইকুয়েশন অফ সিমেট্রিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। আপনারা একটু আগে পরিচয় করে দিয়েছিলাম, একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্সকে আমরা সাধারণত এলএমএন দ্বারা ডিনোট করি, আর ওই সরল রেখার ডাইরেকশন রেশিওসকে আমরা এ বি সি দ্বারা ডিনোট করি। এখানেও সেই নিচে এ বি সি যেটা দেখতে পাচ্ছেন, এই তিনটা হচ্ছে এই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস, আর এখানে এল এম এন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স। তবে হ্যাঁ, উভয় সরল রেখাটা x1 y1 z1 x1 y1 z1 বিন্দু দিয়ে যায়। তার মানে এই সরল রেখাটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, হুইচ passes through the point x1 y1 z1 and direction ratios হচ্ছে a b c, আর এটি হচ্ছে which passes through the point x1 y1 z1 and যার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে
LMN। তাহলে এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে ABC। এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে LMN। এখন আমি যদি বলি আপনাদেরকে, এই দুইটা গ্রামার আপনারা বুঝছেন তো? এখন যদি বলি এমন একটা সরল রেখা আপনারা আমাকে লিখে দেন, যে সরল রেখাটা 1 -1 2 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে -156। চাই আপনি বলেন, বড় করে বলবেন যেন ভিডিওতে আপনার আওয়াজটা শোনা যায়। এমন একটা সরল রেখার সমীকরণ আপনি লিখেন, যে সরল রেখাটা এই বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে -156। সেই সরল রেখাটার সমীকরণটা বলেন। ভেরি গুড। x - 1 ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু y প্লাস 1 ডিভাইডেড বাই গুড z -2 ডিভাইডেড বাই। ভেরি গুড। এবার একটা হাততালি হোক আবার জন্য। আচ্ছা, আমি যদি বলতাম ডাইরেকশন কোসাইন্স -156, জিনিসটা শুদ্ধ হতো? কারণ সরল রেখার ডাইরেকশন কোসাইন্সের বর্গের যোগফল কত? 1। এটারে বর্গ করেন, এটারে বর্গ করেন, এটারে বর্গ করেন, তিনটাকে বর্গ করার পরে যোগফল কি 1 আসবে? নিঃসন্দেহে এই তিনটা কিন্তু ডাইরেকশন কোসাইন্স না, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা মোটামুটি একটু তো গ্রামার শিখলাম। এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। এখন যে গ্রামারটা শিখাবো, জেনারেল ফর্মের একটা ইকুয়েশন থেকে সিমেট্রিক্যাল ফর্মের ইকুয়েশনে আমরা কিভাবে আসব। জেনারেল ফর্মের একটা ইকুয়েশন থেকে সিমেট্রিক্যাল ফর্মের ইকুয়েশনে কিভাবে আসবো সেটা শিখব। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এভাবে করে আসে যে রিডিউস দিস ইকুয়েশন ইনটু ইটস সিমেট্রিক্যাল ফর্ম। এই আকারের ইকুয়েশনকে তার সিমেট্রিক্যাল আকারের সমীকরণে রিডিউস করেন, প্রকাশ করুন। এরকম একটা অঙ্ক আসে মাঝে মাঝে, মেজরদেরও আসে, নন মেজরদের আসে। এখন ওই ইম্পর্টেন্ট গ্রামারটা আপনাদেরকে শিখাবো। অঙ্ক দেন, আপনারা খুলেন। আমার তো গ্রামার জানা আছে, আমার তার অঙ্কের দ্বারা তো আর মুখস্থ নেই। তুলেন। দূর, এটা 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। এই তো
ভাই মনোযোগ দিবেন, অঙ্কটা লম্বা হতে পারে, এখানে বিভিন্ন লেস টেস লাগিয়ে দেবো এই কারণে। ফাইন্ড the symmetrical form of the equation of a straight line x plus y plus z equal plus 1 equal to 0 is equal to 4x plus y minus 2z plus 2 and key and find its direction cosines. Hence, find the equation of the plane যে প্লেনটা পাস করে থ্রু দ্য পয়েন্ট 1 1 1 and perpendicular to the given plane, given line. সবার মনোযোগ চাই, পুরোটা দেখা যাচ্ছে? সবার মনোযোগ চাই। Find the symmetrical form of the equation of a straight line this. এই সরল রেখার যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি ওই সমীকরণটার সিমেট্রিক্যাল ফর্মটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এই জেনারেল আকার থেকে প্রতিসাম্য আকারে আমাদেরকে কনভার্ট করতে বলেছে। এটা হচ্ছে অঙ্কটার প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলেছে ফাইন্ড ইটস ডাইরেকশন কোসাইন, তার মানে আমার ওই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স বের করতে বলেছে। তৃতীয় নম্বর কি বললো? Hence find the equation of the plane passing through this point and perpendicular to the given line. এমন একটা প্লেনের সমীকরণ নির্ণয় করো যে প্লেনটা এ বিন্দু দিয়ে যায় এবং প্রদত্ত সরল রেখার সাথে কি লম্ব। এই অঙ্কটার মধ্যে তিনটা অংশ আছে। তাহলে সলিউশনটা দেখুন। প্রথমে আমাদের ফার্স্ট অংশ, আমাদের প্রথম অংশ যে সরল রেখার সমীকরণটা দেওয়া আছে ওই সরল রেখার সমীকরণটা জেনারেল ফর্মে দেওয়া আছে, আমরা এখন সিমেট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করব। এটা হচ্ছে অঙ্কটার প্রথম অংশ। অঙ্কটা লম্বা হবে,
এই অঙ্কটার মধ্যে অনেক গ্রামার পাবেন, অনেক গ্রামার। এই গ্রামারগুলা মুখস্থ করে রাখবেন, মুখস্থ করে রাখবেন, যে গ্রামারগুলো আমি এখন বলবো। The given equation is x plus y plus z plus 1 equal to 0 equal to 4x plus y minus 2z plus 2. এটা দিলাম এক নাম্বার। এটা কিন্তু জেনারেল ফর্মে দেওয়া আছে। এটা একটা প্লেন, আবার এটা একটা প্লেন। দুটা প্লেন ইন্টারসেক্ট করলে একটা সরল রেখা পাওয়া যায়। তাহলে যে সরল রেখাটা আমরা পেলাম তার জেনারেল ফর্ম হচ্ছে এটি। এখন এটাকে তার সিমেট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করা লাগবে। ধরলাম এটার সিমেট্রিক্যাল ফরম্যাট হচ্ছে x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c. আরেকটা আছে x minus x1 divided by l equal to y minus y1 divided by m equal to z minus z1 divided by n. ওটা আমরা পরে করব। তাহলে এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস হচ্ছে a b c। তাহলে এটা হচ্ছে দুটা সিমেট্রিক্যাল আকারের, একটা ইন টার্মস অফ ডাইরেকশন রেশিওস, আরেকটা আছে ইন টার্মস অফ ডাইরেকশন কোসাইন্স, ওটা পরে। তাহলে এটাকে যদি এই ফরম্যাটে যদি আমরা বানাতে চাই, তাহলে সরল রেখাটির ডাইরেকশন রেশিওস আমার দরকার না, এবিসি দরকার না, ডাইরেকশন রেশিওস দরকার। আবার দরকার ওই সরল রেখাটি যে বিন্দু দিয়ে যায় x1 y1 z1। তাহলে আমাদের একটা বিন্দু লাগবে যে বিন্দুটা দিয়া সরল রেখাটা পাস করে, আবার লাগবে ডাইরেকশন রেশিওস। এই দুটা যদি আমাদের হাতের নাগালে যদি চলে আসে, এখানে বসিয়ে দিলেই সরল রেখাটার সিমেট্রিক্যাল ফরম্যাটটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে প্রথমে আমরা ডাইরেকশন রেশিওস বের করব। কি বের করব? ডাইরেকশন রেশিওস। তাহলে এখানে ফার্স্ট পার্ট পরে লিখেন, আগে কাজ শিখেন। টু রিডিউস the given equation in symmetrical form, we need to find direction ratios and a point in which the equation, the straight line is passing. তাহলে আমার কি দরকার? ডাইরেকশন রেশিওস দরকার, আর একটা আমার পয়েন্ট দরকার। তাহলে প্রথমে আমার ডাইরেকশন রেশিওস দরকার। এবার একটা গ্রামার শিখাচ্ছি, আজীবন মনে রাখবেন। a1x plus b1y plus c1z plus d1 equal to 0 equal to a2x plus b2y plus c2z plus d2। এটা সরল রেখার জেনারেল ইকুয়েশন না? এবার গ্রামার শিখাচ্ছি, আজীবন মনে রাখবেন। যদি কোনো সরল রেখার ইকুয়েশনের জেনারেল ফর্ম যদি আপনার হাতের নাগালে চলে আসে, যদি আপনার দরকার হয় ওই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস, তাহলে ডাইরেকশন রেশিওস কিভাবে বের করবেন? ডাইরেকশন রেশিওস বের করার নিয়ম হচ্ছে, আপনি কনস্ট্যান্ট টার্মগুলি বাদ দিয়ে দুটা এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট হোমোজিনিয়াস ফার্স্ট ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন পাবেন। a1x plus b1y plus c1z equal to 0, এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট হোমোজিনিয়াস ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। আর একটা পাচ্ছেন আপনি
a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু কত 0। এই দুটাকে সমাধান করার পরে যে x y z এর মান পাবেন, ধরেন a b c পেলাম, এই x এর হর y এর হর z এর হর, অর্থাৎ x y z যাদের সাথে সমানুপাতিক তারাই হচ্ছে ওই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস। মনে থাকবে? তাহলে এখন আমরা সেই গ্রামারটাই অ্যাপ্লাই করব, সবার মনোযোগ চাই। টু ফাইন্ড ডাইরেকশন রেশিওস উই হ্যাভ, আমরা কনস্ট্যান্ট টার্মগুলো লিখবো না, তাহলে পাচ্ছি এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। বলে যান 4x প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 0। ভয় পাওয়ার কোনো কারণ নাই, মজা, ম্যাথমেটিক্স মজার জিনিস। তাহলে x ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই জেড ডিভাইডেড বাই, এটা বাদ, তাহলে -2 -1 এটা বাদ, 4 প্লাস 2 এটা বাদ, 1 minus 4, that is x divided by -3, y divided by 6, z divided by -3, that is x divided by 1, y divided by -2, z divided by কত 1। যেহেতু এগুলা রেশিও, আমরা সমরাশি দিয়া গুণ করতে পারি, ভাগ করতে পারি। আমরা -3 দিয়া গুণ করলাম ডিগ্রি, বা হরকে -3 দিয়া ভাগ করলাম, তাহলে কত পেলাম 1 -2 1। তাহলে x y z যাদের সাথে সমানুপাতিক তারাই হচ্ছে সরল রেখাটির ডাইরেকশন রেশিওস। তাহলে সো দ্য ডাইরেকশন রেশিওস অফ দ্য গিভেন লাইন 1 আর, বলে যান a সমান 1, b সমান -2, c সমান কত 1। কত মজা না? আজীবন মনে থাকবে তো গ্রামারটা, এগুলা বইতে অনেক কঠিন করে করা আছে। আর এই জিনিসটা, যে গ্রামারটা আমি আপনাদেরকে যে শিখালাম, আমার লেখা বইতে যেটা নতুন করে করতেছি ওটাতে আরো মজা করে এটা প্রমাণ করছি। এটাতে তো করছি, এটা পুরাতন বই, নতুনটাতে আরো অনেক আপডেট করছি। এবার আমার x1 y1 z1 বিন্দু দরকার না? কথা বলেন না কেন? আচ্ছা, এবার গ্রামার আরেকটা শিখাই তাহলে। a1x plus b1y plus c1z plus d1 equal to 0 equal to a2x plus b2y plus c2z plus d2। এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ ইন জেনারেল ফর্ম। এই সরল রেখার উপরে কয়টা বিন্দু আছে বলুন তো? হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না? এই বিন্দুগুলাই তো ওই যে মেয়েরা মালা গাতে না, মালা গাতে না, তাহলে একটার সাথে আর একটা জোড়া দিয়ে দিয়ে একটা মালা হয় না? এরকম কোটি কোটি বিন্দু পাশাপাশি বসাইয়া একটা কি হয়? সরল রেখা হয়। তাহলে প্রত্যেকটা বিন্দু দ্বারা ওই সরল রেখার সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। তাহলে এই সরল রেখার মধ্যে হাজার হাজার কোটি কোটি পানির সংখ্যক বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু দ্বারা আমার এই সরল রেখাটা স্যাটিসফাই হবে, সিদ্ধ হবে। কিন্তু আপনার সবগুলা বিন্দুর স্থানাঙ্ক তো আপনার জানা নাই। আমরা এই সরল রেখার উপরে যে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওখানকার একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। বেশি দরকার নাই তো, একটা দরকার, ওই যে x1 y1 z1 আমার দরকার। এবার নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে এখানে যে তিনটা চলক আমরা দেখতে পাচ্ছি x y z, এই তিনটা চলক থেকে যে কোনো একটা চলককে শূন্য ধরে নেবেন। আপনি চাইলে x-টাকে শূন্য ধরতে পারবেন, আপনি চাইলে y-টাকে শূন্য ধরতে পারবেন, আপনি চাইলে z-টাকে শূন্য ধরতে পারবেন। একসাথে তিনটা নয়, একসাথে দুটা নয়, যে কোনো একটা ধরে নেন। আপনি x-টাকে আপনি শূন্য ধরলেন, তাহলে আপনি কি পাচ্ছেন? b1y plus c1z plus d1 equal to 0 পাচ্ছেন। আরেকটা হচ্ছে b2y plus c2z plus d2 equal to 0 পাচ্ছেন। তাই না ভাই? কথা বলবেন।
এই দুটা আপনি সমাধান করবেন y ডিভাইডেড বাই z ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই সামথিং, তাই না? তাহলে y এর মান সামথিং একটা পাবেন, z এর মান সামথিং একটা পাবেন। তাহলে x y z নিয়ে আপনি একটা বিন্দু পাচ্ছেন, x এর মান 0, y এর মান স্টার, z এর মান ডাবল স্টার। এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট x1 y1 z1। আমি কি বুঝাতে পারছি? এবার সেই গ্রামারটা এখন আমরা ইউজ করব। এই দুটা গ্রামার শিখাইলাম, আজীবন মনে রাখবেন। সমস্যা তো আপনারা ভালো বই কিনেন না। ভালো বই কিনলে কত জিনিস আমরা পড়ছিলাম, রবার্ট ডেটিবেলের বই, এখন এগুলো তো বাংলাদেশের মার্কেটেও নেই বইগুলো। তাহলে এখন আমরা এই পয়েন্ট নির্ণয় করার জন্য to find a point on the straight line 1, let x equal to কত 0। এক নম্বর সরল রেখার হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে এক নম্বর সরল রেখার উপরে। ওখান থেকে একটা পয়েন্ট বের করার জন্য আমি x equal to 0 ধরবো, কিংবা y equal to 0 ধরবো, কিংবা z equal to 0, যে কোনো একটা 0 ধরলেই হবে। আপনি বলেন কাকে 0 ধরবো? আচ্ছা, ধরলাম এক্সটাকে। এবার x equal to 0 এখানে বসান, দেন এগুলা শুনেন, একবারে আমার ভাষায় লিখতে হবে এমন না, আপনি আপনাদের নিজস্ব ভাষায় লিখেন। নিজস্ব ভাষা মানে আমার সিরিঙ্গা ভাষা না, মানে যেটা বুঝলেন সেটা। আপনি যদি ইংলিশে না পারেন আপনি বাংলায় লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু খাতা পূর্ণ করে আসবেন, সোজা কথা। হয় ইংরেজিতে লিখতে হবে, না হয় বাংলায় লিখতে হবে, এগুলো হচ্ছে বাজার বা পচা কথা। আপনি ধরেন একটা অঙ্ক ইংলিশে যদি করেন, আপনি সম্পূর্ণ ইংরেজিতে করবেন। দ্বিতীয় নম্বর অঙ্কটা আপনার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখাটা জটিল মনে হচ্ছে, আপনি বাংলা লিখেন, কোনো সমস্যা নেই। Then 1 becomes, তাহলে y plus z plus 1 equal to 0, y minus 2z plus 2 equal to 0, y divided by z divided by 1 divided by এটা বাদ minus 2 plus 2, minus 2 plus 2, 1 minus 2, minus 2 minus 1, বুঝতে পারছেন? That is y divided by 0, z divided by minus 1, 1 divided by minus 3। তাহলে এখানে y equal to 0 পাচ্ছেন, z equal to 1 by 3 পাচ্ছেন, তাই না ভাই? যখন এটা ইকুয়াল টু এটা, তখন y equal to 0। যখন এখন তো বুঝছেন। তাহলে সো উই হ্যাভ, আমরা পাচ্ছি x1 y1 z1 সমান হচ্ছে, x1 সমান কত বলেন 0, y1 সমান 0, z1 সমান 1/3, ঠিক না? তাহলে সো দ্য রিকোয়ার্ড সিমেট্রিক্যাল ফর্ম ইজ, বলে যান, এবার তো পারবেন, x minus 0 divided by 1, y minus 0 divided by minus 2, z minus 1/3 divided by কত? এটা হাততালি তালি পাই না ভাই? আচ্ছা, এটা হচ্ছে অঙ্কটার প্রথম অংশ। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা দেখেন। এবার ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন্স। এই সরল রেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 1 minus 2 1, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি ডাইরেকশন কোসাইন্স। একটু আগে একটা গ্রামার শিখেছিলাম, কোন একটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি a b c হয়, ওই সরল রেখার ডাইরেকশন কোসাইন্স l m n বের করার ফর্মুলা
এ ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, বি ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, সি ডিভাইড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল। মনে আছে? এগুলা গ্রামারগুলো আজীবন মনে রাখবেন, আজীবন। তাহলে এখন অঙ্কটার সেকেন্ড পার্ট, we have direction ratios are a equal to 1, b equal to -2, c equal to 1, so that direction cosines are l equal to a divided by root over তাদের বর্গের যোগফল, তার মানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই বলে যান না 1 ডিভাইড বাই রুট ওভার 6, m ইকুয়াল টু বি ডিভাইডেড বাই রুট ওভার তাদের বর্গের যোগফল, তাহলে 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু -2 ডিভাইড বাই রুট ওভার 6, n ইকুয়াল টু সি ডিভাইডেড বাই রুট ওভার a square plus b square plus c square equal to 1 divided by root over 6. তাহলে সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স হচ্ছে 1 divided by root over 6 minus 2 divided by root over 6 1 divided by root over 6. তো সিমেট্রিক্যাল ফর্ম যে আমরা লিখলাম এটা হচ্ছে ইন টার্মস অফ ডাইরেকশন রেশিওস। যদি ইন টার্মস অফ ডাইরেকশন কোসাইন্স বলে তাহলে আপনি এই জায়গায় কি বসা দিবেন? এল বসা দিবেন, এই জায়গায় এম বসা দিবেন, এই জায়গায় এন বসা দিবেন, তাও কিন্তু আপনি এটা পাবেন। বুঝেন নাই? এত এক্স ডিভাইডেড বাই x1 ডিভাইডেড বাই এল ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই এম ইকুয়াল টু জেড মাইনাস z1 ডিভাইডেড বাই এন মান বসান। x মাইনাস 0 ডিভাইডেড বাই এল সমান কত? এই যে 1 divided by root over 6 y minus 0 divided by -2 divided by root over 6 z minus 1 divided by root over কত? 6 1/3। এগুলা রেশিও তো সমরাশি দিয়ে গুণ করেন, ভাগ করেন, তাহলে 1 by root over 6 1 by root over 6 1 by root over 6 বাদ দেন, তাহলে x minus 0 divided by 1 y minus 0 divided by -2 z minus 1/3 ডিভাইড বাই কত 1 সেম আসবে। তাহলে ওটা আর লেখার দরকার নাই। আমরা অঙ্কটার তৃতীয় পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট অঙ্কের বাইরে একটা কথা বলি। ইতেন করে আর শুধু বললে হরানো বাড়াই ভিডিও মধ্যে ওঠে। পড়ানোর সময় এত ফাজলামি করা ঠিক না। তুমিও না মেধাবী, আমার সবগুলো স্টুডেন্ট মেধাবী, আমার সবগুলো স্টুডেন্টকে আমাদের শিখাইতে হবে, ওরা শিখতে আসছে যে তুমিও না মেধাবী। তোমার আমি একটু হিন্স দিলে তুমি লাস্ট একটা পর্যন্ত বুঝো, এটা আলহামদুলিল্লাহ, এটা তোমার মেধার প্রশংসা করতে হয়। কিন্তু আমার সব স্টুডেন্ট কি মেধাবী? তুমিও না সিটি কলেজের, আমার এখানে তো পটিয়া কলেজের স্টুডেন্ট আছে, এমএস কলেজের স্টুডেন্ট আছে, ওদেরকে আমাকে দেখতে হবে না? এল সমান হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 6, এম সমান হচ্ছে -2 ডিভাইড বাই রুট ওভার 6, এম সমান হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 6। কেউ একজন হয়তো যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এরা যে ডাইরেকশন কোসাইন্স হয়েছে একটা প্রমাণ দেখান। ডাইরেকশন কোসাইন্সের প্রমাণ কি? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়াল টু কত? দেখেন, আপনি বর্গ করেন, তাহলে সুতরাং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এল এর মান বসান। 1 ডিভাইড বাই রুট ওভার 6 হোল স্কোয়ার প্লাস -2 ডিভাইড বাই রুট ওভার 6 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 divided by 6 plus 4 divided by 6 plus 1 by 6 equal to 6 by 6 equal to কত? 1। বুঝতে পারছেন? মানে এগুলো একটু জানা দিলাম যে আপনারা যেন মানে কাজ করতে গিয়ে যেন ভয় না পান। মানে ম্যাথমেটিক্যাল ফোবিয়া তথা ম্যাথের যে একটা ভীতি, ওটা যেন আপনাদের মাথায় কাজ না করে, এই জন্য একটু আপনাদেরকে গ্রামারগুলো শেখাচ্ছি।
এবার কি বললো অঙ্কটা তৃতীয় পার্ট বা নিচে লিখলে দেখা যাচ্ছে, নিচে লিখলে দেখা যাবে। ওকে, হ্যান্স, হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে অতএব, আবার হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এক্ষেত্রে। এখানে অতএব হবে না, এখানে এক্ষেত্রে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এমন একটা প্লেনের সমীকরণ নির্ণয় করো যে প্লেনটা এই বিন্দু দিয়ে যায়। বুঝতে পারছেন? শুধু তাই নয়, আমার ওই প্লেনটা প্রদত্ত সরল রেখার সাথে কি পারপেন্ডিকুলার। যারা আগে ক্লাস করে নাই তাদের জন্য একটা গ্রামার দেখাচ্ছি। ধরো x1 y1 z1 এটা একটা বিন্দু, এই বিন্দুগামী প্লেনের সমীকরণ হচ্ছে a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0। মনে থাকবে, এটা এমন একটা প্লেনের সমীকরণ যে প্লেনটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়। তাহলে x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, ওই রকম প্লেনের সমীকরণ a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু কত? 0। উল্লেখ্য যে মনে আছে x এর সহগ কোন একটা প্লেনের সমীকরণের x এর সহগ, y এর সহগ, z এর সহগ যথাক্রমে a b c হচ্ছে ওই প্লেনটার যে একটা নরমাল বা অবিলম্ব তার ডাইরেকশন রেশিওস। কার কোনো আপত্তি আছে? আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো, এমন একটা প্লেনের সমীকরণ নির্ণয় করো যে প্লেনটা এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দু মানে এ বি সি, সরি x1 y1 z1। তাহলে 1 1 1 বিন্দুগামী প্লেনের সমীকরণ নিচে লিখলে কি দেখা যাবে? দেখো তো, দ্য ইকুয়েশন of any plane passing through 1 1 1 is a বিন্দুগামী প্লেনের সমীকরণ। ভাই আপনি বলেন তো দেখি কি লিখবো? এ বিন্দুগামী প্লেনের সমীকরণ। ভেরি গুড। এ ইন্টু বলে যান x মাইনাস, ভেরি গুড, p ইন্টু c ইন্টু z মাইনাস 1 ইকুয়াল টু 0। এটার দিলাম আমরা কত নাম্বার? 2 নাম্বার। এটাই হচ্ছে আমাদের সেই প্লেনের সমীকরণ। জাস্ট এখানে আননোন তিনটা কনস্ট্যান্ট আছে a b c। এই তিনটা আননোন কনস্ট্যান্টের মান যে কোনো উপায়ে বের করে এখানে বসিয়ে দিলেই আমরা সেই প্লেনের সমীকরণটা পেয়ে যাব। প্রশ্নে বলেছে, আমি বলি নেই, আমার এই প্লেনটা 1 নাম্বার সরল রেখার সাথে পারপেন্ডিকুলার বলছে না? কথা বলেন না কেন? বলছে। তাহলে আমি একটা গ্রামার আপনাদেরকে এখন শেখাচ্ছি। ধরে নেন এটা হচ্ছে আমাদের সেই প্লেনটা, এটা হচ্ছে আমাদের সেই প্লেনটা। কোনটা? দ্বিতীয় নাম্বার প্লেনটা। বুঝতে পারছেন? এই প্লেনটা প্রশ্ন মোতাবেক ইজ পারপেন্ডিকুলার টু দ্য গিভেন লাইন। এটা হচ্ছে আমাদের গিভেন লাইন। আমার এই প্লেনটা প্রদত্ত সরল রেখার সাথে কি লম্ব। আপনাদেরকে বলছিলাম একটু আগে, কোন একটা প্লেনের সমীকরণের x এর সহগ, y এর সহগ, z এর সহগ যারা আছে তারা হচ্ছে ওই প্লেনটার যে নরমাল বা অবিলম্ব তার ডাইরেকশন রেশিওস a b c। ভাই কারো কোনো আপত্তি? আবার এই সরল রেখা কোনটা? 1 নাম্বারটা। তো 1 নাম্বার সরল রেখার অর্থ যা, এই সমীকরণটার অর্থ তা। এটা কিন্তু সেম, জাস্ট চেহারা বা খুলসটা পাল্টাইছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সরল রেখাটির জেনারেল ফর্ম। একই সরল রেখার ইকুয়েশন অন্য ফর্ম হচ্ছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। দুইটা কিন্তু সেম। তাহলে এই সরল রেখা, প্রদত্ত সরল রেখা যে কথা, এই সরল রেখা একই কথা। তাহলে এই সরল রেখার ডাইরেকশন রেশিওস কি? 1 -2 1। তাহলে এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস হচ্ছে, বলে যান,
1 -2 1। এবার আপনাদেরকে গ্রামার শিখেছিলাম, মনে আছে? কত উঠে আসো। এই ফ্লোর, এটা হচ্ছে প্লেন, এই প্লেনটা, আর আমি হচ্ছে নর্মাল, আমার ডাইরেকশন রেডিয়াস হচ্ছে ABC, আমি নর্মাল, ওখানে লাগিও না। প্রশ্নে বলেছে এই ফ্লোরটা প্রদত্ত সরল রেখা এটার সাথে কি লম্ব, নর্মালটাও লম্ব, লম্বটাও লম্ব, উভয় দিন কিন্তু এই সরল রেখার সাথে কি লম্ব, তাহলে লম্ব দুটা নিজেরা প্যারালাল না? এবার বসেন গিয়া, এবার গ্রামার শিখাচ্ছি, এটা অনেকবার শেখানো হয়েছে, আবার ফার্দার শিখাচ্ছি, গ্রামারগুলো আজীবন যেন মনে থাকে। দুটা সরল রেখার ডাইরেকশন রেশিও যদি আপনার জানা থাকে, ওই দুটা সরল রেখা যদি প্যারালাল হয়, প্যারালাল বা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ডাইরেকশন রেশিওস গুলার অনুপাত সমান। তার মানে A1 divided by A2 equal to B1 divided by B2 equal to C1 divided by C2। তাহলে আমরা কতগুলা এখানে নিচে কতটুক লিখা যাবে আরো 3-4 লাইন লিখা যাবে কেন? তাহলে হোয়ার ABC, এদের পরিচয় করে দিচ্ছে ABC আর the direction ratios of the normal to the plane 2, plane 2 এর নরমালের ডাইরেকশন রেশিওস। তাহলে সিন্স যেহেতু the plane 2, 2 নম্বর প্লেন is perpendicular to the line 1, so the normal to the plane and the line 1 are parallel। যে কথাটা আমি কুতুবকে নিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখালাম, সেটা একটু এখানে ব্যাখ্যা দিলাম আর কি। তাহলে সো by the condition of parallelism of two lines we have, বলে যান, A divided by 1 equal to B divided by -2 equal to C divided by কত 1 is equal to K is not equal to 0, তাই না? আজকে আমি সেভাবে না শিখাই, অন্যভাবে শিখাই। আগের অঙ্কগুলোতে is equal to K is not equal to 0 লিখতাম না, আমরা আজকে সেই ওই গ্রামারটা দিয়ে হবে। এখন আমি ওই গ্রামারটা ইউজ না করে সরাসরি A equal to 1, B equal to -2, C equal to 1 বসালেও হবে। তাহলে সুতরাং A equal to 1, B equal to -2, C equal to কত 1। আপনি A B C এর মান 1 নম্বরে বসাই দেন, সরি 2 নম্বরে বসাই দেন, 2 নম্বরে বসাই দেন, 2 নম্বরে বসাই দেন, 2 নম্বরে বসাই দেন। ভাই 2 নম্বরে বসাই দেন। A সমান 1 এখানে না লিখলেও চলে, বা 1 লিখি x - 1 -2 into y - 1 1 into z - 1 equal to 0, that is x minus 2y plus z, x minus 2y plus z minus 1 plus 1 minus 1, তাহলে -2 plus 2 ক্যান্সেল ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় প্লেনের সমীকরণ। তুলে নেন।